হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙার আতুল শ্রী যুগল পাদপদ্মে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। এই সুন্দর আশ্বিন মাসের শরৎকালের সকালে সবার দণ্ডবত জানাই। আমাদের ছোট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরী চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও বেশি বেশি করে শ্রী শ্রী হরি কথা, কৃষ্ণ কথামৃতম ভাগবতম, শ্রী শ্রী মহাভারতম বলার অনুপ্রেরণা পাব। হরে কৃষ্ণ। জয় নিতাই। ভগবানের নামটা কাজ আর সব অকাজ। জপ ধ্যান করতে হবে, মন্ত্র বলতে হবে। জয় নিতাই। ফুল নাড়লে ফুলের গন্ধ বেরোয়, ভগবানের নাম নাড়লে ভগবানের নামের গন্ধ বেরোয়। হরে কৃষ্ণ। অসৎসঙ্গে মন নেমে যায়। হরে কৃষ্ণ। কীভাবে মন উঁচু করা যায়? সৎসঙ্গ, সাধুর সঙ্গে মন উঁচু করা যায়। জোর করে কষ্ট করে সাধুসঙ্গ করতে হয়। যত্রতত্র সাধু থাকে না। অসৎসঙ্গে থাকলে মন নিম্নগামী হয়ে যায়। ওটা কষ্ট করে অর্জন করতে হয়। পাহাড়ের পথ, মরুভূমির পথ বা ভালো জায়গায় যেতে গেলে পাহাড়ের পথে যেমন পায়ে পাথর লেগে ক্ষতবিক্ষত হয়, তীর্থে যেতে গেলে, সাধুসঙ্গে যেতে গেলে একটু কষ্ট হবে, পায়ে রক্ত ভরে যেতে পারে। তবু কষ্ট করে ভালো জিনিস অর্জন করতে হয়। প্রচণ্ড গরমের ভিতরে, বর্ষার ভিতরে, শীতের ভিতরে কষ্ট করে সেই জায়গায় পৌঁছতে হয়। ভালো জিনিস আরাম করে লাভ হয় না। প্রচণ্ড রৌদ্রের ভিতরে কৃষ্ণ কথামৃতম ভাগবতম বা কষ্ট করে রৌদ্রের ভিতরে সাধু দর্শন করতে হয়, তাহলে সেটা তোমার লাভ হয়। অনায়াসে লভ্য সাধুসঙ্গ হয় না, আরাম করে ভগবান সেবা হয় না। জয়িতাই। জগৎজননী মা সারদা বললেন, বাবা, দোষ দেখো নিজের, গুণ দেখো লোকের, পরের দোষ অন্বেষণ করে কি ফল পাবে? নিজে বিষময় হয়ে যাবে। তার ভিতরে যে পাপটা তোমার ভিতরে প্রবেশ করবে। জয়নিতাই। পরের দোষ অন্বেষণের জায়গায় ওই সময়টা কৃষ্ণ ভজন করা, নিজের আত্মসমালোচনা করা এবং কিভাবে এগিয়ে যাবো সেই চিন্তা করলে অনেকটা অগ্রগতি হবে। জয়নিতাই। জয় মহাপ্রভু। হিংসা নয়, অহিংসা দিয়ে জগৎকে জয় করতে হবে। সমগ্র জগৎকে বন্ধুভাবে গ্রহণ করতে হবে। সবারে বাসরে ভালো, মনের কালো যাবে না রে চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। জয়নিতাই। ভগবান নাম, কৃষ্ণ কথা, শ্রী শ্রী মহাভারত কথা। আত্মার উন্নতি হয়, অধগতি হয় না, অকাল মৃত্যু হয় না। জয়নিতাই। মূল ধর্ম কি? সবাইকে ভালোবাসতে হবে। সর্বজীবের ভিতরে এক সচ্চিদানন্দ। হাজার সূর্য শিশির বিন্দুর ভিতরে যেমন দেখা যায় এক সূর্য, কোটি কোটি অর্বুদ অর্বুদ জীব সমুদয়, সবার ভিতরে এক সচ্চিদানন্দ কৃষ্ণ। এক বহু হয়েছেন। জীব সেবা শিব সেবা। মানুষে মানুষের দাঙ্গা নয়, শত্রুমিত্র সমভাবাপন্ন হতে হবে। শ্রী গীতা। আজ বর্তমান পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি, দেশে দেশে, জাতিতে জাতিতে। কেন? হিংসা তো পশুর ধর্ম। বন্য জীবনে হিংস্র বাঘ, সিংহ, বিষাক্ত কাল সর্প যেমন অপরকে হিংসা করে, মান আর হুঁশ তবে তো মানুষ। মানুষের পরিচয় মনুষ্যত্ব দিয়ে। সব মানুষ মানুষ না। সবাইকে আপন করতে হবে, হিংসা নয়। হিংসা তো কুটিল সর্পের বিষ তুল্য। হিংসার পরিণতি অতীব ভয়াবহ। কদিনের জন্য মানুষ। হরে কৃষ্ণ। এটা ধর্ম। আমার রক্ত আমার ভাই। দেশকে ভালোবাসতে হবে, অপর দেশকে ভালোবাসতে হবে, সমগ্র পৃথিবীটাকে বন্ধুভাবে গ্রহণ করতে হবে। অহিংস পরম ধর্ম। ভগবান বুদ্ধ কি মন্ত্র শিখিয়েছেন? ভগবান বুদ্ধ সবাইকে ভালোবাসতে শিখিয়েছে।
আজ মানুষ শিগাল কুকুরের মতো হিংসা দাঙ্গায় মারছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, জঙ্গলের পশু সমতুল্য। পৃথিবীকে ভালোবাসতে হবে। প্রভু যিশু প্রেম শিখিয়েছেন পৃথিবীকে। কাঁটার মুকুট, কুরুশবিদ্ধ, রক্ত পড়ছে, শত্রুরা মুখে প্রভুর থুথু দিচ্ছে, তবু প্রভু বলছেন, হে ঈশ্বর, এদেরকে ক্ষমা করো। প্রভু অভিশাপ দেননি, মানে প্রভু জগৎকে ভালোবাসা শিখিয়েছেন, প্রেম শিখিয়েছেন। হিংসার বিনিময়ে হিংসা নয়, অহিংসা দিয়ে জয় করতে হবে। মহাত্মাজি বলেছেন, অহিংস দিয়ে এগিয়ে যাও। জয় নিতাই, জয় মহাপ্রভু। সকল সাধুগুরু বৈষ্ণব, এ পৃথিবীর সমগ্র মুনি ঋষি বিজ্ঞজন অবতারগণ সবার সাকার আকাশ সবার চরণে দণ্ডবাদ। রাধা কুণ্ড শ্যামকুণ্ড কি, গিরি গোবর্ধন গীতা ভাগবত কি, ও জগন্নাথ ধাম কি, নিতাই গৌর কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে